Namaskar, I am Partharaj Mishra, teacher in charge of Amorshi Raghunath High School. Welcome to my another video. Most welcome to my viewers, subscribers and followers of my YouTube channel and Facebook page. The name of my YouTube channel is Partharaj Mishra. Partharaj Mishra. MISRA. And the name of my Facebook page is Arise and Awake. Arise and Awake. In last video, I discussed about self-responsibility. Today, I am going to discuss about self-direction, the most important component of self-respect. Self-direction. Self means nijer, atto. Direction means obhimukh, atto obhimukh বা স্ব অভিমুখ। এই সেলফ ডিরেকশন ব্যাপারটা কি? হোয়াট ইজ সেলফ ডিরেকশন? What are the learning outcomes of today's video? The learning outcomes are: what is self-direction, or what do we mean about self-direction? What is the concept of 3H? Concept of 3H, and what does it mean by incremental improvement of a life? আজকের এই ভিডিও থেকে আমরা কি কি শিখব? তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা শিখব সেলফ ডিরেকশন বা আত্ম অভিমুখ বলতে আমরা কি বুঝি, এই আত্ম অভিমুখ সম্পর্কে 3H কনসেপ্ট কি, 3H কনসেপ্ট বলতে আমরা কি বুঝি, এবং ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট এই ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট ব্যাপারটা কি, এই বিষয়গুলো ভালো করে আজকের ভিডিও থেকে আমরা বোঝার চেষ্টা করব। At first, I would like to pay my heartfelt respect, regards and veneration to my Gurudev, Swami Sarvapriya Nandaji Maharaj. So, let's go for discussion. What is self-direction? According to Swami Vivekananda, if you have a fixed goal in your life, you have an ideal in your life, then it is called as self-direction. অর্থাৎ কি দাঁড়ালো? যদি তোমার জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে, যদি তোমার জীবনের একজন আদর্শ কেউ থাকেন, তাহলে বুঝে নিতে হবে তোমার সেলফ ডিরেকশন বা আত্ম অভিমুখ সঠিক পথে আছে। ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট। তোমাকে প্রথমেই ভাবতে হবে। আমার স্নেহের ছাত্রদের উদ্দেশ্যে আমি মূলত বলতে চাইছি, আমাদের এই ধারণাগুলো প্রায় থাকে না বললেই চলে। আমাদের জীবনে আমরা কোনো নির্দিষ্ট লক্ষ্য স্থির করি না, আমাদের জীবনে আমরা কোনো আদর্শকে মেনে চলি না, তার ফলে জীবনটা একটু এলোমেলো হয়ে যায়। এই এলোমেলো জীবন কিন্তু মোটেই উন্নতির পথে যেতে সাহায্য করবে না। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ফার্স্ট। তোমাকে প্রথমেই ভাবতে হবে হোয়াট ইজ দ্য গোল অফ ইউর লাইফ। তোমার জীবনের লক্ষ্য কি? হোয়াট ইজ দ্য হু ইজ দ্য আইডিয়াল অফ ইউর লাইফ। কে তোমার জীবনের আদর্শ হবেন? ইউ হ্যাভ টু ফলো। তোমাকে অবশ্যই ফলো করতে হবে। ইউ হ্যাভ টু ফলো ইউর ওন অ্যান্ড হাইয়েস্ট আইডিয়াল। তোমার নিজের এবং সর্বোচ্চ আদর্শ তোমাকে কিন্তু মেনে চলতে হবে। এখন আমি এই যে দুটো কথা এখানে বলা হচ্ছে, একটা গোল, একটা আইডল।
জীবনের জন্য লক্ষ্য স্থির করতে হবে এবং জীবনের জন্য আদর্শ স্থির করতে হবে। এই প্রসঙ্গে আমাদের একটু কয়েকটা কথা বলার দরকার। সেটা হচ্ছে, প্রথম কথা, বর্তমানে এই যে প্রজন্ম আমাদের, এখন আমরা যে প্রজন্মের সঙ্গে বাস করছি, নবপ্রজন্ম, এই প্রজন্মের বেশিরভাগের জীবনের কোনো লক্ষ্য নেই। তারা কিন্তু লক্ষ্যহীনভাবে দৌড়াচ্ছে। তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট জীবন সম্পর্কে ধারণা নেই। এই লক্ষ্যহীন জীবন কিন্তু সে মোটেই তার যে উন্নতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবেন না। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আদর্শ। আদর্শ নিয়ে কিন্তু আমাদের তো প্রচণ্ড ভুল ধারণা আছে। আমি যখন ক্লাস করি স্কুলে, আমার ছাত্রদের সঙ্গে কথা বলি, তখন আমি দেখি, যদি জিজ্ঞেস করি কোনো ছাত্রকে তোমার জীবনের আদর্শকে, তখন দেখা যায় কোনো ছাত্র বলছে যে তার জীবনের আদর্শ ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। কেউ বলছেন যে আমার জীবনের আদর্শ রোনাল্ডো। কখনো কেউ ফুটবলারকে আদর্শ বলে ভাবছে, কখনো ক্রিকেটারকে আদর্শ বলে ভাবছে, কখনো কেউ কোনো সিনেমা আর্টিস্টকে, নায়ক বা নায়িকাকে তার জীবনের আদর্শ বলে ভাবছে। এটা কিন্তু একটা চরম ভুল। যে সমস্ত খেলোয়াড় বা যে সমস্ত অভিনেতা অভিনেত্রী তারা স্ব ক্ষেত্রে দক্ষ, তাদের নিয়ে আমি কোনো কিছু কথা বলছি না, কিন্তু জীবনের আদর্শ তারা হতে পারেন না। কেন হতে পারেন না? কারণটা হচ্ছে, আমি আজকে যে মানুষটাকে শ্রদ্ধা করছি, কালকে যখন সেই মানুষটা তার প্রয়োজনীয় ফর্ম অনুসারে খেলা খেলতে পারবে না, তখনই তাকে আমি খারাপ ভাবব। ফলে আমি যখন খেলা শুরুর আগে আমার আদর্শ হিসাবে আমার বিরাট কোহলিকে যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি, খেলা শেষের পরে যদি কোহলি ভালো রান করতে না পারে, কোহলিকে আমি গালাগালি করছি। আমি রোনাল্ডোকে নিয়ে মাতামাতি করছি খেলা শুরুর আগে, রোনাল্ডো গোল করতে না পারলে রোনাল্ডোকে খারাপ কথা বলছি। তাহলে এটা কিন্তু আমার জীবনের আদর্শ হতে পারে না। তারা তাদের স্বক্ষেত্রে দক্ষ, কিন্তু আমার জীবনের আদর্শ তারা কখনো হবেন না। আমি জীবনের আদর্শ তাহলে কাকে করব? আমি জীবনের আদর্শ তাকেই করব যার সম্পর্কে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সম্পূর্ণ গ্রহণযোগ্যতা আছে, কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই সেই মানুষটি সম্পর্কে। যেমন একটা উদাহরণ দিয়ে বলা যাক, ধরে নেওয়া যাক আমি আমার জীবনের আদর্শ হিসাবে গৌতম বুদ্ধকে বেছে নিলাম, আমার জীবনের আদর্শ হিসাবে আমি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে বেছে নিলাম, আমার জীবনের আদর্শ হিসাবে আমি যীশু খ্রিস্টকে বেছে নিলাম, আমার জীবনের আদর্শ হিসেবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বেছে নিলাম। তাহলে কিন্তু আমার জীবনের আদর্শ হিসেবে আমি বেছে নিলাম মহাবীর জৈনকে বা হযরত মুহাম্মদকে। এদের সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ সমানভাবে শ্রদ্ধাশীল। স্বাভাবিকভাবে যে মানুষটা সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ নেই, যিনি সকলের কাছে গ্রহণযোগ্য, এমন মানুষকে আমার জীবনের আদর্শ হিসাবে সামনে রাখতে হবে। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমার জীবনের আদর্শ করতে পারি, আমি স্বামী বিবেকানন্দকে আমার জীবনের আদর্শ করতে পারি, আমি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আমার জীবনের আদর্শ করতে পারি। আমি যে মানুষটার কাছে গিয়ে দাঁড়ালে, চোখ বন্ধ করে প্রণাম করলে সেখান থেকে আমি আমার মনের শক্তি অর্জন করতে পারি, মনের দুর্বলতা দূর করতে পারি, সেই মানুষকে আমার জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করব। ফলে প্রত্যেকটি ছাত্রছাত্রীর জীবনে একটি সুনির্দিষ্ট আদর্শ থাকা প্রয়োজন এবং জীবনের একটি লক্ষ্য থাকা প্রয়োজন। লক্ষ্যহীন জীবনও আমাদের কাম্য নয়, আদর্শহীন জীবনও আমাদের কাম্য নয়। তাই সেলফ ডিরেকশন কথাটা বলতে গিয়ে আমি এতগুলো কথা বলে ফেললাম। মূল কথাটা হচ্ছে, সেলফ ডিরেকশন কথাটির অর্থ হলো যার জীবনে নির্দিষ্ট আদর্শ আছে এবং যার জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য আছে এবং সেই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সেইভাবে যে কাজ করছে, সেই কিন্তু জীবনে সফল হবে। আর সেই অনুযায়ী যদি কাজ না করে, তাহলে কিন্তু সাফল্য এত সহজে ধরা
দেবে না। যাই হোক, তাহলে আমি নিশ্চিতভাবে সেলফ ডিরেকশন ব্যাপারটা কি সেটা বোঝাতে পেরেছি। এবারে আসা যাক, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ 3H? এই কনসেপ্ট অফ 3H, this is also from we learned from Swami Vivekananda. According to Swami Vivekananda, how to develop yourself, Swamiji said 3H concept. What is 3H concept? 3H concept means H number 1, that is called head or brain. H number 2, that is called heart. Hriday. And H number 3, that is called hand. About head, according to Swamiji, if you have the ability to think positive thoughts, if you have the ability to think positive thoughts, it is called as self-direction. যদি কোনো মানুষের মধ্যে ইতিবাচক ধনাত্মক চিন্তা করার ক্ষমতা থাকে, তাহলে তার সেলফ ডিরেকশন সঠিক অভিমুখে আছে ধরে নিতে হবে। হার্ট সম্পর্কে বলা হচ্ছে ইফ ইউ হ্যাভ দ্য এবিলিটি টু ফিল, যদি তোমার অনুভব করার সক্ষমতা থাকে ফর আদার্স, অন্যদের জন্য অনুভব করার ক্ষমতা। আদার্স মিনস ফর ইউর ফ্রেন্ডস, ফর ইউর ফাদার, ফর ইউর মাদার, for your family, for your society, for poor man and woman. If you have the ability to feel for others, if you have the ability to feel for your friends, if you have the ability to feel for poor man and woman, by developing your heart, আমার হৃদয়বত্তার উন্নতি ঘটিয়ে, you must have self direction. ধরে নিতে হবে তোমার অবশ্যই সেলফ ডিরেকশন বা আত্ম অভিমুখ সঠিক পথে আছে। হ্যান্ড মিন্স এবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড এবিলিটি টু ওয়ার্ক টুগেদার। এখানে হাত অর্থে স্বামীজি বলছেন এবিলিটি টু ওয়ার্ক, কাজ করার ক্ষমতা, অ্যান্ড এবিলিটি টু ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করার ক্ষমতা, and serve to the society, এবং একসঙ্গে কাজের মাধ্যমে সমাজকে পরিষেবা দেওয়ার ক্ষমতাকে তিনি এখানে হ্যান্ড হিসাবে বলছেন। তাহলে 3H means develop your head or brain, develop your heart or হৃদয়, and develop your hand. এই তিনটে বিষয়কে স্বামীজি বলছেন, এই তিনটে বিষয় যদি আমরা উন্নত করতে পারি আমাদের জীবনে, আমি যদি আমার ব্রেনকে উন্নত করতে পারি, আমি যদি আমার হৃদয়কে উন্নত করতে পারি, আমি যদি আমার কর্মক্ষমতাকে উন্নত করতে পারি, হ্যান্ড মিন্স কর্মক্ষমতা, এবিলিটি টু ওয়ার্ক, এইটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের নিজেকে উন্নত করতে পারবো। ডেভেলপ আওয়ারসেলফস, আমরা নিজেকেই উন্নত করতে পারবো। তা if you want to develop yourself, যদি তুমি নিজেকে ডেভেলপ করতে চাও, if you want to develop yourself, you have to do incremental improvement and maintain quality circle. incremental improvement করতে হবে, quality circle maintain করতে হবে, and quality management of your life, এবং তোমার জীবন সম্পর্কে একটা গুণগত মানসম্পন্ন ব্যবস্থাপনা তৈরি করতে হবে। তাহলে যদি আমার নিজেকে উন্নত করতে হয় কি করতে হবে? ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট করতে হবে। ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট মানে ক্রমোন্নতি করার চেষ্টা। একটা উন্নতি করে দিয়ে বসে থাকলে চলবে না,
ক্রমশ আরো উন্নতি করতে হবে, কিছুটা উন্নতি করেছো আরো উন্নতি করার চেষ্টা করতে হবে, ক্রমোন্নতি। আর ভালো সার্কেলে তোমাকে মিশতে হবে, মেনটেন ইওর কোয়ালিটি সার্কেল। আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আর হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে অলসতা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, লেজিনেস, অলসতা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমার বাবা বলতেন, আলসে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাহলে এমনভাবে আমাদেরকে আমাদের জীবনটার মধ্যে কোয়ালিটি ম্যানেজমেন্ট করতে হবে, এমন ব্যবস্থাপনা করতে হবে যে ব্যবস্থাপনাগুলো আমাকে নিজেকে উন্নত করতে সাহায্য করবে। নেক্সট, হোয়াট ইজ ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট? হোয়াট ডাজ ইট মিন বাই ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট? ক্রমোন্নতি ব্যাপারটা কি না, ইট মিনস ট্রাইং টু স্মল চেঞ্জেস। ইট মিনস, এটার মানে ট্রাইং টু স্মল চেঞ্জেস কন্টিনিউয়াসলি ইন এভরিডে লাইফ। প্রতিনিয়ত নিত্যদিনের জীবনে ছোট ছোট করে কিছু ধনাত্মক পরিবর্তন আনতে হবে। এই ধনাত্মক পরিবর্তন করার যে প্রচেষ্টা, প্রত্যেক দিন একটু একটু করে করার চেষ্টা, এটাকেই বলা হচ্ছে ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট। বাই ডেভেলপিং 3H কনসেপ্ট, হাউ টু ডেভেলপ আওয়ার ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট, আমরা কিভাবে করব না, বাই ডেভেলপিং দ্য 3H কনসেপ্ট। আমাদের যে 3H কনসেপ্ট আমরা শিখলাম, H number 1 equal to head, H number 2 equal to heart, and H number 3 equal to hand. Develop your brain, develop your heart, and develop your hand. That means develop your working capability. তা এই 3H কনসেপ্টকে ডেভেলপ করেই কিন্তু আমরা ইনক্রিমেন্টাল চেঞ্জ করতে পারবো। সিম্প্যাথি ফর আদার্স, অপরের প্রতি সহানুভূতি। এমপ্যাথি ফর আদার্স, অপরের প্রতি সমানুভূতি, শুধু সহানুভূতি নয়, সহানুভূতি এবং সমানুভূতি, সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি ফর আদার্স, অ্যান্ড প্র্যাকটিসিং কনসেন্ট্রেশন রেগুলারলি, অ্যান্ড প্র্যাকটিসিং কনসেন্ট্রেশন রেগুলারলি। প্রত্যেক দিন নিয়ম করে মনঃসংযোগের অভ্যাস করা। তাহলে আমরা কিভাবে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট করব আমার জীবনের না, বাই ডেভেলপিং আওয়ার 3H কনসেপ্ট, বাই ডেভেলপিং আওয়ার 3H কনসেপ্ট, বাই ডেভেলপিং sympathy and empathy for others, and by practicing concentration, by practicing concentration and mindfulness, concentration and mindfulness. What are the process of incremental improvement? The process of the incremental improvement is start with the smallest and practice with the easiest method. Start with the smallest and practice with the easiest method. একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানো যাক। ব্যাপারটা আমার ধরে নেওয়া যাক একটা বদগুণ অভ্যাস হয়ে গেছে। কি বদগুণ? সেটা হচ্ছে আমি রেগুলার দেরি করে সকালে ঘুম থেকে উঠি। আই এম এ লেট রাইজার। আমি এই যে দেরি করে উঠি, আমি কিন্তু জানি আমি দেরি করে উঠছি, এটা ভুল হচ্ছে, কিন্তু আমি এমন অভ্যাস করে ফেলেছি এখান থেকে আমি বেরোতে পারছি। তাহলে আমি যদি আজকে মনে করতে শুরু করি আমি 7:30টায় ঘুম থেকে উঠি, আমি কালকে একবারে কোনো কথা শুনবো না, আমি এমনভাবে কঠোর সিদ্ধান্ত নিলাম কাল থেকে ভোর 5টায় উঠবো, হবে না। যে মানুষটা 7:30টায় ঘুম থেকে উঠে সে যদি কাল থেকে বলে যে আমি 5টায় উঠবো, সেটা বাস্তবে সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একটু একটু করে টাইমটাকে এগোতে হবে। আমি প্রথম 5 দিন 7:30টার বদলে 7:15 ঘুম থেকে উঠবো, তারপরে 5 দিন 7:15 জায়গায় 7টায় ঘুম থেকে উঠবো, তারপরে 5 দিন
আমি 6:45 ঘুম থেকে উঠবো। এইভাবে একটু একটু করে এগোতে এগোতে আমি 6টায় রেগুলার ঘুম থেকে ওঠার প্র্যাকটিস করব। এই যে অভ্যাস পরিবর্তনটাও আমাদের করতে হবে, সেটাও কিন্তু করতে হবে। স্টার্ট উইথ স্মলেস্ট, ছোট ছোট করে আমাদের শুরু করতে হবে। অ্যান্ড প্র্যাকটিস উইথ ইজিয়েস্ট, সহজ মেথড অ্যাপ্লাই করতে হবে। এই যে কনসেন্ট্রেশন আমরা করব বললেই করা যাবে না, কনসেন্ট্রেশন করতে বসলেই মাথায় হাজার চিন্তা ঢুকবে, কনসেন্ট্রেশন হতে দেবে না। তাহলে কনসেন্ট্রেশনের 3টে ধাপ আছে, আমাদের সেই ধাপটা বুঝতে হবে। কনসেন্ট্রেশনের 3টে কি ধাপ না? ফোকাস, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কনসেন্ট্রেশনের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে, স্টেপ হচ্ছে ফোকাস। আমি যেটা নিয়ে কনসেন্ট্রেশন করতে চাইছি সেখানে আমাকে অ্যাটেনশনটাকে ফোকাস করতে হবে। দেন হোল্ড ইউর ফোকাস, ফোকাসটাকে ধরে রাখতে হবে যাতে ফোকাসটা নড়ে না যায়, ফোকাসটা যাতে সরে না যায়, তার জন্য হোল্ড ইউর ফোকাস। এবং যখন আমি আমার অ্যাটেনশনটাকে ফোকাস করার চেষ্টা করছি এবং ফোকাসটাকে হোল্ড করার চেষ্টা করছি, তখন আমার আউটসাইড দ্য ওয়ার্ল্ড যা কিছু আমার মাথার মধ্যে ঢুকতে চাইছে তাকে কেটে ফেলতে হবে, কাট ডাউন এভরিথিং এলস আউটসাইড দ্য ওয়ার্ল্ড। তাহলে এই 3টে ধাপ অর্জন করে সহজ পদ্ধতি মেনে আমাকে কনসেন্ট্রেশনের চেষ্টা করতে হবে। সহজ পদ্ধতি কি না? আমি কনসেন্ট্রেট করার সময় যখন আমি চোখ বন্ধ করে আমার আরাধ্য দেবতার কাছে বসে আমি কনসেন্ট্রেশনের চেষ্টা করছি, তখন আমি কিন্তু সহজ চেষ্টা করব। কিভাবে সহজ চেষ্টা না? আমি আমার শ্বাস প্রশ্বাসের উপরে নজর রাখবো। আমি কিভাবে আমার অক্সিজেন গ্রহণ করছি, প্রশ্বাস গ্রহণ করছি, আবার কিভাবে আমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, নিঃশ্বাস ত্যাগ করছি। অক্সিজেন আমি ইনহেল করছি, কার্বন ডাইঅক্সাইড আমি বের করছি। এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, এই যে রেসপিরেটরি সিস্টেমের উপরে আমি শুধু আমার ফোকাস করবো অ্যাটেনশনটাকে। যদি এইটা আমরা করতে পারি, এটা সহজতম পন্থা নিজেকে কনসেন্ট্রেট করার। ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কনসেন্ট্রেশন। তাহলে আমরা কিন্তু আমাদেরকে এই সেলফ ডিরেকশন যদি আমাদের করতে হয়, তাহলে আমরা আজকের ক্লাসটা যদি আমি একেবারে সামারাইজ করি, ছোট করে বলি, তাহলে প্রথমে আমাদের করতে হবে জীবনের একটা লক্ষ্য স্থির করতে হবে। তারপরে আমাদের যেটা করতে হবে, জীবনে একটা সুনির্দিষ্ট আদর্শ মানুষকে সামনে রেখে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে আমাদের 3H কনসেপ্ট, ডেভেলপ ইয়োরসেলফ, নিজেকে উন্নত করার জন্য আমাদের ব্রেন, হার্ট এবং আমাদের হ্যান্ড, এই 3টেকে আমাদের উন্নত করতে হবে এবং ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট করতে হবে বাই ডেভেলপিং 3H কনসেপ্ট, বাই sympathizing for others, by showing sympathy for others, by showing empathy for others, and practicing concentration or mindfulness practice. এবং এটা কিন্তু করতে হবে একেবারে সহজতম পন্থা দিয়ে। স্টার্ট উইথ দ্য স্মলেস্ট অ্যান্ড প্র্যাকটিস উইথ দ্য ইজিয়েস্ট মেথড অ্যাপ্লাই করে আমাদের কিন্তু জীবনের অভিমুখ স্থির করতে হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আশা করি আজকের ক্লাস তোমাদের সবার ভালো লাগবে। যদি সবার ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আশা করব এবং বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে। সেই সঙ্গে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটির ফলোয়ার্স হন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেতে পারেন, বেল আইকনটি ক্লিক করে নেবেন। সবাইকে যথাযোগ্য স্থানে আরও একবার সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।